বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে আজ রক্তক্ষরণ হয়েছে আপনার ভিডিও দেখে, আপনার বাবা মায়ের কথা শুনে। জাতির কাছে এসে আপনি ক্ষমা চান। রিপন মিয়া ভাই, আমার আজকের এই ভিডিওটি আপনার জন্য রেকর্ড করা। জানি না আপনার কাছে ভিডিওটি যাবে কি না। এটিএন নিউজ আপনার বিরুদ্ধে নিউজ করেছে। এটিএন নিউজের মাধ্যমে আপনার ব্যক্তিত্ব, আপনার যে মনুষ্যত্ব সেটি উন্মোচন হওয়ার আগেই আপনি আপনার পেজ থেকে একটা স্ট্যাটাস দিয়েছেন। বাংলাদেশের সব মানুষ ওই পেজের উপরে হুমড়ি খেয়ে পড়েছে, আপনাকে ভালোবেসেছে, আপনাকে সাপোর্ট করেছে। কিন্তু আপনি আসল সত্যটাকে লুকিয়ে রাখতে পারলেন। কোনো বাবা মাই চায় না তার সন্তানের বিষয়ে মিথ্যা কথা ছড়াতে। আপনি সহজ সরল একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন, সবাই আপনাকে ভালোবাসত, এখনও আপনাকে ভালোবাসে, কারণ মানুষ ভুল থেকেই শিক্ষা নেয়। আর একই ভুল যখন দ্বিতীয়বার করে তখনই তাকে মানুষ ঘৃণা করা শুরু করে। আমার মনে হয় আপনার এখনও হেটার্স তৈরি হয়নি। আপনি আপনার পারিবারিক জীবনে বাবা মাকে যতটুকু আপনার কাছ থেকে মর্যাদা পাওয়ার যোগ্য ঠিক ততটুকু মর্যাদা দিবেন। এটাই আপনার কাছে আমার মেসেজ। আপনি কিন্তু দেখেছেন রানু মণ্ডলও ভাইরাল হয়েছিল, কাঁচা বাদাম গানের বাদামালাও কিন্তু ভাইরাল হয়েছিল। রানু মণ্ডল বলেছিল সে রেল স্টেশন মেয়েদের সাথে মিশত না, তাদের মাথায় নাকি উকুন, তাই মিশত না। নিজের অহংকার, দাম্ভিকতার পরিচয় দিয়েছিল এবং একটি বক্তব্যের মাধ্যমে কিন্তু তার জনপ্রিয়তা আস্তে আস্তে কমে গিয়েছে। আজকে কোথায় সেই রানু মণ্ডল? আপনি রিপন মিয়া, সাংবাদিকের প্রশ্নের উত্তরে আপনি বলেছেন আপনার কাছে সরাসরি যাওয়া যাবে না, কারণ সরাসরি যদি আমরা চলে যাই বা সাংবাদিক যেতে পারে তাহলে আপনার মূল্যায়নটা থাকবে না। আসলে আপনার মতো কন্টেন্ট ক্রিয়েটার কাছ থেকে এই ধরনের উত্তর কখনোই নেটিজেনরা আশা করে না। আর আপনি যদি মনে করেন না আমি রাস্তার ওই রানু মণ্ডলের মতোই কন্টেন্ট ক্রিয়েটার, দাম্ভিক, তাহলে আমি একটাই দাবি জানাবো, ওই রানু মণ্ডলের যে পরিণতি হয়েছে আপনার পরিণতিও কিন্তু এই নেটিজেনরা করে ছাড়বে। তাই আপনার অনেক বড় একজন ফ্যান হিসাবে আপনার কাছে বিনীত অনুরোধ করছি, বাবা মাকে ভালোবাসেন, কন্টেন্ট তৈরি করেন সহজ সরলভাবে, আপনার মানসিকতাও সহজ সরলই থাকুক, আপনার কোনো হেটার্স তৈরি না হোক, এই প্রত্যাশা রাখছি। এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে আজ রক্তক্ষরণ হয়েছে আপনার ভিডিও দেখে, আপনার বাবা মায়ের কথা শুনে। জাতির কাছে এসে আপনি ক্ষমা চান এবং আবারও আপনি ভিডিও বানান। আপনাকে আমরা সবাই সাপোর্ট করব, সবাই সাপোর্ট করেছি বলেই আজকে আপনি এই জায়গায় এসেছেন। ধন্যবাদ আপনাকে। আর ভিডিওটি নেটিজেন ভাইরা যারা আছেন অবশ্যই শেয়ারের মাধ্যমে রিপন ভাইয়ের কাছে পৌঁছে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।